ল্যাপটপ পর্যন্ত ইডির অফিসাররা তখন সার্চ করছিলেন না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ল্যাপটপ এবং নথি। ইডির হলফনামায় 60 নম্বর পয়েন্টে উল্লেখ, মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্ডেন্ট নাম্বার 2, তিনি যে ডকুমেন্টগুলো নিয়ে গেছেন সেটা শুধুই যে তৃণমূলের ডকুমেন্ট এমনটা নয়, তিনি বলপূর্বক আরও বেশ কয়েকটি নথি নিয়ে গেছেন যা আইডেন্টিটি করা সম্ভব হয়নি। আইন ভেঙে বেশ কয়েকটি নথি নিয়ে গেছে যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত। সার্চ চলাকালীন বেশ কয়েকটি নথি রাখা ছিল, তা নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা সম্পূর্ণভাবে বেআইনি। বিক্রম বানার্জি, আপনি আইনজীবী হিসেবে প্রথমে বলবেন, কিন্তু আমি খুব ভালো মক্কেল হতে পারি আপনার, কারণ আপনাকে আমি খুব সহজে কিছু জিনিস দিয়ে সাহায্য করছি। কিছু ইলেকট্রনিক এভিডেন্স আমি আপনাকে দেখাতে চাই, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ অভিযুক্ত যে তিনি নিজে প্রথম দিনই, প্রথম মুহূর্ত থেকেই স্বীকার করেছেন আমি ফাইলগুলো নিয়ে চলে এসেছি। অভিযুক্ত নিজে অ্যাডমিসেবল এভিডেন্স হিসেবে এগুলোকে পেশ করা হয়তো যাবে। অভিযুক্ত নিজে বলছেন আমি এগুলো ছিনিয়ে নিয়ে এসেছি। একবার শুনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জেনের রাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে হাতে ওই সবুজ ফাইল ঠিক কি বলেছিলেন। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk. मैडम ताके तो सोजा করুন On hard disk. All they are collecting and they are already attacked my IT officials in sector 5. I am going there also. বিক্রম বানার্জি, এরকম বহু এভিডেন্স রয়েছে, মানে কাউকে আইনজীবী হতে হবে না বা অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সওয়ালও করতে হবে না, সব কিছু পাবলিক ডোমেনে আছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে না? দেখুন, উনি চিফ মিনিস্টার, এখন ওনার যেটা মনে হয়েছে উনি করেছেন। তবে একটা জিনিস আমি বলবো একদম নিরপেক্ষ জায়গা থেকে, যে ওইখানে কিন্তু কিছু ডেফিনেটলি ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ছিল, এটা আমার মত। মানে বাংলায় যদি একটু বলেন। বাংলায় বলতে এই কেসের রিলেটেড কোনো কাগজ ছিল বলতে পারেন, যেটা কিনা তদন্তে সহযোগিতা করতে, এরম ধরনের কোনো কাগজ ছিল। কেন আমি বলছি, কারণ হলো আপনারা দেখবেন এটাকে, আপনারা মানে সার্কামস্ট্যান্সটাকে মেলালে পাবেন, ক্রিমিনাল লয়ে যেটা সার্কামস্ট্যান্স হয়, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে জায়গাটাতে গেল, সঙ্গে সঙ্গে একদম উইদাউট নোটিস চিফ মিনিস্টারও সেই জায়গাটাতে গেল, দুজনেই কিন্তু একই জায়গাতে গেল। যাওয়ার পরে মুখ্যমন্ত্রী কিছু জিনিস নিয়ে তিনি বেরিয়ে গেলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের একটা ভার্সান বেরিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর একটা ভার্সান বেরিয়ে আসছে, দুজনের দুটো ভার্সান বেরিয়ে আসছে। তার মানে এটা খুবই সহজে বোঝা যাচ্ছে যে সেখানে কোনো একটা ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ছিল, নাহলে তো ইডি এমনি এমনি চলে গেল না। আর যে মেটেরিয়ালই থেকে থাকুক না কেন, সেটা তো তিনি প্রকাশ্যে নিয়ে আসছেন না যে এটা ছিল আমি নিয়েছি, তিনি শুধু একটা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন যে আমার ক্যান্ডিডেটার ছিল বা ইলেকশন রিলেটেড কাগজ ছিল। এই ইলেকশন রিলেটেড কাগজটা তো এমন কিছু বড় কাগজ না, আমি ধরছি ধরুন 5টা ক্যান্ডিডেটের নাম ওনার বেরিয়ে গেল, এর বাইরে কি হতো? এর বাইরে তো কিছু হতো না। এমন কিছু বড় স্ট্র্যাটেজি এটা নয় যেটার জন্য ওনাকে একদম মুখ্যমন্ত্রীকে নিজে ওইখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে খোদ মুখ্যমন্ত্রীকেই আনতে হলো। ওনার অন্য মন্ত্রীরাও কিন্তু যাওয়ার সাহস করলেন, উনি নিজে ওখানে গেলেন। তার মানে দেয়ার ওয়াজ সামথিং হুইচ ইজ ভেরি সিরিয়াস, বা এমন কোনো জিনিস ওখানে ছিল যেটা ওই মুহূর্তে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ গেলেও ইডির হাত থেকে ছাড়িয়ে আনতে পারতো না। এই ইনসিডেন্টটা দেখে অন্তত আমার এটা মনে হয়েছে, আমি জানি না সেটা কোর্টে কি রিপ্রেজেন্টেড হবে বা অন্য জায়গাতে কে কি বলবে আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে একদম পুরোপুরি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে এমন কোনো মেটেরিয়াল ওখানে ছিল যে মেটেরিয়ালটা মুখ্যমন্ত্রী যদি, একমাত্র মুখ্যমন্ত্রী যদি যান,
ওনাকেই লোকে ভয় পাবে এবং উনি গেলে পুরো রাজ্য প্রশাসন একেবারে ফুল ফোর্স নিয়ে যেতে পারবে, এমনকি ওনার যারা দলের লোকজন আছেন তারাও ফুল ফোর্স নিয়ে যেতে পারবে, তবেই ওটাকে আনা যাবে। ওনার পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, 10 যে কোনো কমান্ড যারা আছে তারা গেলে সেটা হবে না। তাই এই ইনসিডেন্টটা থেকে প্রমাণ হচ্ছে, অ্যাটলিস্ট কী ছিল সেটা না প্রমাণ হলো, কিছু একটা ভেরি স্ট্রং কোনো এভিডেন্স ছিল যেটা কিনা সেটা পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, কিছু একটা ছিল। বিক্রমদা, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি। সুদীপ্তদার কাছে আমি এর উত্তরটা নিতে চাই। সুদীপ্তদা, প্রবলেমটা কি? মানে বুঝলাম যে আপনাদের কোনো একটা ওই লাল কমল নীলকমলের জীবন কাটিয়ে হয়তো ইডি পেয়ে যেত, কিন্তু এফআইআরটা তো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মানে আপনিও যদি এটা করতেন আপনার নামে কিন্তু এফআইআর হতো, আমি করলেও এফআইআর হতো। না না, দেখুন, একটা পরিষ্কার করে ভাবতে হবে যে ক্রিমিনাল যখন কোনো ক্রিমিনাল মামলা হয় তখন একটা জিনিসের ওপর খুব বেস করা হয়, যেটা হচ্ছে যে দি প্রুফ, যে প্রুফগুলো দেয়া হবে। ক্রিমিনাল ইনভলভ আছে, দাঁড়ান আমাকে বলতে দিন। ক্রিমিনালের উপর আপনি এফআইআর চাইছেন মানে ক্রিমিনাল, আপনি এফআইআর চাইছেন মানে ক্রিমিনাল মামলাই বলতে হবে। তো আমার কথা হচ্ছে যে সেখানে একটা খুব বড় একটা প্রুফ আসে যে বিয়ন্ড রিজনেবল ডাউট। এই শব্দটা কিন্তু ক্রিমিনাল মামলায় কিন্তু বিরাটভাবে প্রযোজ্য। এই যে এখানে কিন্তু ইডি নিজেই কনফ্লিক্ট করছে এভিডেভিট ইন অপোজিশন সুপ্রিম কোর্টে, যে দে অলসো ডোন্ট নো আফটার 4 ঘন্টা মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত তারা 6টা থেকে করছিল, 4 ঘন্টা করার পরে ইনভেস্টিগেশন করার পরে দে আর নট শিওর that Mamata Banerjee has taken so and so things. না, এখানে কিন্তু নিজেরা তারা বলেছে। আপনাকে আমি একটা কথা বলি, তারা তদন্ত করতে গেছে, বিয়ন্ড রিজনেবল ডাউট সবার শেষে আছে, কনভিকশনের সময় আছে। তাহলে আপনাকে আমি সেটাই বলছি, এই থিওরিটা মানে এই তাদের কাছে কোনো একটা ইনফরমেশন ছিল, তারা গিয়েছিল, সেই ইনফরমেশনটা কি সেটা তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট শেয়ার করতে বাধ্য না। আপনি প্রাইমা ফেসিয়ার কথা বলছেন, যে কিন্তু আপনি তো এইটা বুঝতে হবে, যে ঘটনাটা ঘটেছে আমি সেটা বলছি। আপনার ঘটনাটাতে কোনো একটা ইনফরমেশন ছিল, ইডি সাবমিশন কি দিচ্ছে সেটা দেখুন। আমি আপনাকে বলছি ইডি এটাই সাবমিশন দেবে, তার কাছে কোনো একটা ইনফরমেশন তো ছিল তার কাছে, তাহলে ইডি যাবে না। 2021 সালের একটা মামলাকে কেন্দ্র করে, 2020 সালের মামলা, 2021 সালের একটা এভিডেন্স, একজন কোন একটা লোক একটা এভিডেন্স দিয়েছে যে না আইপ্যাকের এটা হয়েছে, তাও মৌখিক, কোনো রিটেন না, সেটার উপর দাঁড়িয়ে আপনি হঠাৎ করে ইলেকশনের আগে রেড করছেন। ওয়াই? তার কাছে কোনো একটা ইনফরমেশন তো ছিল, ইনপুট, ইন্টেলিজেন্স ইনপুট ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।